আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। এসো তারকিব শিখি, ইবারত পড়ি। এর আজকে আমরা সপ্তম পর্ব শুরু করব ইনশাআল্লাহ। তো আজকের পর্বে আমরা শিখব যে এসএম এর পরে ফেল হলে এসএমটি মুবতাদা হবে, ফেলটি খবর হবে। ফেলের তারকিব সূত্র আমরা পরবর্তীতে জানব। আপাতত আমরা এতটুকু জানবো যে এসএম এর পরে ফেল হলে এসএমটি কি হবে? মুবতাদা হবে আর ফেলটি খবর হবে। এজন্য জাইদুন শব্দটা এসএম কিনা, এখানে দেওয়া আছে জাইদুন, এরপরে দেওয়া আছে ইয়াজ হবে। জাইদুন শব্দটা এসএম কিনা আর ইয়াজ হবে শব্দটা ফেল। তাহলে এসএম এর পরে ফেল, এসএমটি হবে কি? আর ইয়াজ হবে, এটা কি হবে? খবর। তো ফেল মাজি হতে পারে, মুজারে হতে পারে, আমর হতে পারে, নাহি হতে পারে, যে কোনো প্রকার ফেল হতে পারে। এ নিয়ে কোনো ধরনের বাধ্যবাধকতা নেই। আমাদের মূল সূত্র হচ্ছে যে এসএম এর পরে ফেল হলে এসএমটি মুবতাদা হবে, ফেলটি কি হবে? খবর হবে। যেমন এখানে দেওয়া আছে জাইদুন ইয়াজহাবু, এই ইয়াজহাবু শব্দটা কি? মুজারের সিগা। আর সাইদুন জালাসা, সাইদুন শব্দটা এসএম আর জালাসাটা ফেলে মাজি। কেমনি হবে? এসএম এর পরে ফেলে না জালাসা, তাহলে এসএমটা কি হবে? আর জালাসাটা কি হবে? খবর হবে। এরপরে দেওয়া আছে আল মাতারু ইয়ানজিলু, আল মাতারু, আল মাতারু শব্দটা এসএম কিনা? এসএম, আলামত কি? আলিফ লাম। তাহলে আল মাতারু শব্দটা এসএম, এটা কি হবে? আর ইয়ানজিলু ফেল, এটা কি হবে? খবর। এবারে শুধু এসএম এর পরে ফেল হলে এসএমটা মুবতাদা হবে, ফেলটা কি হবে? খবর হবে। এখন ফেলের পরে সামনে আরো কিছু থাকতে পারে, তবে সেটা ফেলের লগে সম্পৃক্ত হবে। ফেলের পরে যদি সামনে আরো কোনো বাক্য, আরো কোনো শব্দ থাকে, সেটা কার সাথে সম্পৃক্ত হবে? ফেলের সাথে সম্পৃক্ত হবে। তো দেখেন আর রজুল, আর রজুল শব্দের এসএম কিনা? এসএম, আলামত কি? আলিফ লাম। তাহলে আর রজুল শব্দটা কি হবে? মুবতাদা। এবার ইয়াল আবু ফিল মালাবি, এই বাক্যটা কি হবে? খবর হবে। এবার আমরা জানি মুবতাদা খবর মিলে কি হয়? জুমলায় ইসমিয়ার তারকিব হয়, তাই না? জুমলা ইসমিয়া। তো ওই যে বাক্য শুরু ইসম দ্বারা মানে মুবতাদা, বাক্য শুরু ইসম দ্বারা মানে কি? মুবতাদা। তাহলে জাইদুন বাক্য শুরু ইসম দ্বারা মুবতাদা, সাইদুন জালাসা বাক্য শুরু ইসম দ্বারা মানে সাইদুন শব্দটা মুবতাদা, আল মাতারু ইয়ানজিলু বাক্য শুরু ইসম দ্বারা, আল মাতারু ইসম বাক্য শুরু ইসম দ্বারা মানে কি? আল মাতারু শব্দটা মুবতাদা। এবার আর রজুল ইয়ালাবু ফিল মালআবি, আর রজুল শব্দটা বাক্য এসএম, তাহলে বাক্য শুরু এসএম দ্বারা কি? মুবতাদা। তাহলে আমরা কি জানলাম? এসএম এর পরে ফেল হলে আমাদের তারকিব সূত্র কি? এসএম এর পরে ফেল হলে মুবতাদা খবরের তারকিব হবে। এসএম এর পরে ফেল হলে মুবতাদা খবরের তারকিব হবে। এখন আমরা তো বলছিলাম যে এরাব দিতে হবে কি অনুযায়ী? আমরা তারকিবটা শিখবো কিসের জন্য? আমরা তারকিবটা শিখবো এরাবের ক্ষেত্রে শব্দটা মারফুয়াত, মানসুবাত নাকি মাজরুরাত এর কোন প্রকার, এটা নির্ণয় করার জন্য। যদি মারফুয়াতের মধ্যে পড়ে তাহলে হালাতে রফা, যদি মানসুবাতের মধ্যে পড়ে তাহলে হালাতে নসব, আর যদি মাজরুরাতের ভিতরে পড়ে তাহলে কি? হালাতে জর।